আর আরেকটা আমার স্বাদ কয়েকটার আরেকটা স্বাদ, একটা ক্ষুদ্র ঋণ দেশে চালু করতে হবে, যে কোনো মূল্যে ক্ষুদ্র ঋণ চালু করতে হবে। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে সময়ের গতিতে মানুষ আগাবে। ওখানে তারা আরও একটা প্রস্তাব ছিল, ব্যাংকিং ব্যবস্থাপনায় হয়তোবা সময়ের গতিতে পরিবেশ পরিস্থিতি হলে এক সময়ে পদক্ষেপ নিতে পারে, আল্লাহ আলাম, পরিস্থিতি কথা বলবে। তখন আমি বলেছিলাম, আব্বু তোমার এই কাজগুলি খুব সুন্দর, আমি তোমার সাথে একমত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার এই আল্লাহ সারা দেশ জুড়ে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, কোরআন শিক্ষা, এগুলো যেন আল্লাহ কবুল করেন। তো তার আমরা একটা ফলাফল ভালো খুব তাড়াতাড়ি ভোগ করছি। তো সেদিন এই কথাটা ছিল ক্ষুদ্র ঋণ। তা আজকের যে পদক্ষেপ যেটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে সেটা হলো ক্ষুদ্র ঋণ, যাতে করে মানুষ সুদ থেকে বাঁচতে পারে। মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য এই বড় পদক্ষেপ। যে সুদের ফলাফল সামাজিকভাবে আছে নিঃস্ব হওয়া, যেই সুদের ফলাফল পরকালীন আছে জাহান্নামে যাওয়া। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছেন আর সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। শুধু হারাম করেননি, সুদের ফলাফলে দুনিয়াবি ফলাফল বলেছেন, যারা সুদ খায় তারা একদিন নিঃস্ব হবে। তো যারা সুদ নেয়, যারা সুদের অঙ্ক কষে, যারা সুদের সাক্ষী থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিতে সমান সমান, কথা আল্লাহ রাসূল বলেছেন। আর পরকাল তো আছেই। তো আমরাও মনে করি যে আব্দুল্লাহর এই কাজটিতে আমাদের পরামর্শ এবং সহযোগিতা আন্তরিকভাবে থাকা একান্ত প্রয়োজন। সাথে সাথে যেটা আমরা বেশি জাতির কাছে দাবি রাখি সেটা হলো এই যে এই কাজটা সত্যই যদি মনে করি যে একটা সামাজিক বড় উপকার এবং মানুষকে সুদ থেকে মুক্ত করার মাধ্যম, তাহলে প্রথমত আমরা আন্তরিকভাবে আব্দুল্লাহর এই কাজটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার এই ক্ষুদ্র ঋণ মানুষকে সুদ থেকে মুক্ত রাখার জন্য এটা তুমি কবুল করো। আল্লাহ তুমি এই একটা পদক্ষেপকে কবুল করো, যেই পদক্ষেপ তুমি পছন্দ করো, যেই পদক্ষেপ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, যেই পদক্ষেপ জাতির জন্য উপকারী, যেই পদক্ষেপ জনগণের জন্য, সব পরিবারের জন্য উপকারী,